ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফেরার জন্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট কাটার চিরচেনা সেই ভিড় এখন আর নেই। এই রেল স্টেশনেই টিকিট বিক্রির 2 দিন আগে থেকে লাইনে দাঁড়িয়ে থাকত হাজার হাজার মানুষ। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির কারণে কমলাপুর রেল স্টেশনে অনেকটাই শুনশান নীরবতা। নেই টিকিটের জন্য হাহাকার, হয়রানি, ঝক্কি ঝামেলাও। আজ 14 মার্চ দেয়া হচ্ছে আগামী 24 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক 4টি টিকিট নিতে পারবেন। চাহিদা বেশি থাকলেও প্রতিদিন 33,000 টিকিট বিক্রি করছেন তারা। অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্টেশন ম্যানেজার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 3 লাখ বা 2.5 লাখ লোক টিকিট প্রত্যাশী হয়, তো যার জন্য সবাই তো টিকিট পায় না। এদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছেন বাস মালিকেরা। 25 মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। অনলাইনে অফলাইনে দুইভাবেই টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। অনলাইন টিকিট পেতে ব্যর্থ হওয়ায় কাউন্টারে এসে টিকিট পেয়েছেন। অনলাইনে ওইভাবে পাচ্ছি না, আমি সরাসরি এখানে আসছি, এসে আমি টিকিটটা পাইছি অতি সহজে। 29 তারিখে টিকিট, তো ইনশাল্লাহ সামনেই পেয়েছি, পিছনে পাইনি, আল্লাহ দিলে সামনেই পাইছি। বাস মালিকেরা জানিয়েছেন, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। যাত্রী চাহিদা বেশি থাকলে প্রয়োজনে বাড়তি বাস চালু করবে বলেও জানান বাস কর্তৃপক্ষ। অ্যাপসের মাধ্যমে টিকিট সে ঘরে বসে বসে টিকিট কাটতে পারে, অথবা যারা অ্যাপসের কোনো ধারণা নাই তারা কাউন্টারে এসে ওজন টিকিট নিতে পারে। গাড়িটা যেটা রাজশাহী পর্যন্ত যাচ্ছে সেটা আমরা 690 টাকা নিচ্ছি, আর যেটা আমার চাপাই পর্যন্ত যাবে সেটা চাপাইয়ের ভাড়া 820 টাকা। লাইনে দাঁড়িয়ে অনেক বাস কাউন্টারে টিকিট সংগ্রহ করছে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।